afternoon everyone. April দুপুর 3:30 ওয়েলকাম টু বঙ্গবাসরীয়। এখন আমরা বেরোবো, বেরিয়ে ফার্স্টে চড়বো লোকাল ট্রেন, তারপরে চড়বো মেট্রো, আর তারপর একটা জায়গায় যাব। সেই জায়গাটা কোথায় সেটা এখনই বলছি না, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। খুব এক্সাইটিং একটা ব্লগ আজকে আবার হতে চলেছে, কারণ আমি আর কিছুদিনের মধ্যেই প্রবাবলি ইসরায়েল ফিরে যাবো। তো যাওয়ার আগে আমার যে পুরো লিস্ট আছে সেখানে চেক দিতে হবে, টিক দিতে হবে যে হ্যাঁ আমি সবগুলো করেছি। there should not be any regrets, কারণ আবার যখন আসবো তখন হবে আর কখনো কিছু প্ল্যান হয়নি, আসবো নিশ্চয়ই। বাট এনিওয়েজ, সো আজকের দিনটাকে চলো শুরু করি। দিন তো শুরু হয়ে গেছে, এখন দুপুরবেলা একটু আগেই ডাল পোস্ত বড়া, চিনি পোস্তকে একটা ফাটাফাটি লাঞ্চ করেছি, কারণ এই জিনিসগুলো অবশ্যই ওখানে মিস করি। ওখানে আমি পোস্ত বানাই, বাট মা যখন বানায় সো চলো আজকে আফটারনুন থেকে আমাদের প্ল্যান, আমাদের প্রোগ্রাম শুরু করি। আমি, মা, বাবা, রিনি, মাম, দুটাই সবাই বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ আর গরম, এই টাইমটা ঠিকঠাক নয় বেরোনোর জন্যই, একদমই নয়। বাট স্টিল বেরোচ্ছি, কারণ এখন যদি না বেরোই দেন যে প্ল্যানটা আজকের আছে সেখানে টাইমলি পৌঁছতে পারবো না। সো যে কারণে এখনই বেরোবো। এখন 3:30, অ্যাকচুয়ালি 3:35 মতন হয়েছে, আর আজকের আমি সারপ্রাইজিংলি অন টাইম। তো এখন আমি বাইরে যাই, দেখি সবাই রেডি হয়ে গেছে কিনা। হয়তো মা রেডি হয়ে গেছে, তুতাই রেডি হয়ে গেছে, ওয়েট করছিল, আমি দেখেছি তার। আর বাকিরা রেডি হয়েছে কিনা গিয়ে দেখি আমি। চলো যাওয়া যাক। আগে কোনো কর্নার সাইডে দেখবে এরকম চৌকোমণিটার মতো থাকে, কার্ডের স্লট থাকে, কার্ডটাকে চেপে দেখবে যে কি ব্যালেন্স আছে, কি ডেট আছে সব দেখা। আমার মাছটা কোথায় রেখেছো? যদি ব্যালেন্স ডেট কিছু না থাকে তাহলে তো আমরা সিরিয়াস করব। হ্যাঁ, তুমি মাছটা দিয়ে দেবে না? কি রেডি নেই? দেরি করলি কেন? তোর জন্যই দেরি হলো। এরকম দেরি করলে হবে? সেই মোটামুটি আমরা একবার বেরোচ্ছি, আর অ্যাজ ইউজুয়াল বাবার এখনো হয়নি, মানে বাবার হয়ে গেছে কিন্তু কিছু না কিছুটা করে লেট করছে, ভিতরে আছে, নাপলে পরে তারপর আমরা বেরোবো। এখানে আবার এখন ভোটের প্রচারের মিছিল এক্সেট্রা চলছে, তো যে কারণে অটো ফটো পাবো কিনা কিছুই বুঝতে পারছি না, দেখা যাক। অটো দাঁড় করিয়েছ কোথায় বাবা? ওই তো আসছে। তুমি তো ড্রেসটা ভালোই দিলে। হ্যাঁ, ঠাকুরবাড়ি যাচ্ছি তো। ও ঠাকুরবাড়ি যাচ্ছে বলে ভালো ড্রেস। ওইখানে মামা রিনিয়া তো তাই অটো দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে। চলো 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 তাহলে চলো। ওই বেরোচ্ছে বাবা। তুই সামনে বসলি ঠিক? ও আচ্ছা, পিছনে আমরা কি গুতাগুতি করে বসবো? হ্যাঁ চলে এসো, পেছনে কে বসবে? চলো, দাদা বসবে এখন এই পাশে। তুমি চলে এসো, দাদা পাশে বসে যাবে। তাই বহু গাড়ি আসছে। হ্যাঁ, কি গাড়ি আসছে? কি গাড়ি আসছে? বহু কবে সোনারপুর স্টেশন আসলো। লাস্ট কবে এসেছিল মনে নেই। বারুইপুরে থেকে তো সোনারপুর ফাঁকা হবে, ওটা তো দাঁড়িয়েই আছে। চলো যাই। এখন কোথায় এসেছি রিনি? সোনারপুর জাংশন। এখান থেকে আমরা ট্রেনে উঠবো।
তোমাকে বললাম সম্পূর্ণ করে দিই যেতে হয় উপরে করে বিলকুল কি কেমন লাগলো? আমি তো কখন থেকে বলছি বাবা ঠিক দৌড়ে চলে আসবে, তুমি যাও। আমি অনেক দাদাকে জিজ্ঞেস করে আসি। আমি ভেন্ডারের সামনেরটায় গিয়ে বসেছি। এক নম্বর প্ল্যাটফর্মে অনেকগুলো লোক আসবে, তাই তো যাবো, ওইদিকে যাবো কেন? না, এটা আমি বলিনি, আমি বরং বললাম যদি একটা ফাঁকা আছে। এক নম্বর প্ল্যাটফর্মে কথা কে বললো? আমি জানি না, আমি এখানে কোনো প্ল্যাটফর্মের গল্পই বুঝিনি। তুই তাই বাড়িনি বলেছে। আমি বাড়ি থেকে বলেছি সোনারপুর লোকালে আমরা বেসিক্যালি আমাদের সোনারপুর লোকাল যেটা সেটা দিয়েছে শিয়ালদা যাবে, তো সেটা দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে 3 নম্বরে। আর আমরা 1 নম্বরে দাঁড়িয়ে আছি, ভাবছি ঠিক আছে এরপরে ট্রেনগুলোতে যাবো। আর বাবা তখন টিকিট কাটছে, তো বাবা আসুক তারপরে জিজ্ঞাসাবাদ করে যাবো। ইতিমধ্যে ট্রেনের টাইম হয়ে গেছে, বাবা এসে বলছে তোমরা যাওনি কেন? সবাই দৌড়ে 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 এসে ট্রেন, এই জাস্ট ট্রেন ছেড়ে দিল। উঠলাম আর 2 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। কি হয়েছে? কোথায় যাচ্ছিলি? ওটাতে উঠবে। ও বাহ, তুই ডায়মন্ড হারবার লোকাল উঠে যাচ্ছিলি? খুব ভালো। এই ট্রেনটা কোথায় যাবে? এই ট্রেনটা যে শিয়ালদা যাবো জানে না, এটা তাহলে কোথায় যাবে? আমি এই ট্রেনের কোনো গল্প বুঝি না। আমি অনেক বছর বলেছি ভাই আমার ভীষণ না, আমি এই ট্রেনটায় করে রেগুলার কলেজ যেতাম, ইউনিভার্সিটিতে কম, কলেজ যেতাম। আমি নাম বলতে পারছি না, তখন অবশ্যই বলতে এত তো দূর এখন। আমি শুধু চারটা ফলো করছি, রোদ পড়েছে, পড়ন্ত রোদ, আর না আছি একজন। তুমি কি করেছো? দাদা তো একটু করে আসছে, একটু করে এগিয়ে আসছে, পেছন ফিরে দেখছে বৌদি কতটা উঠেছে। তুমি কি করেছো? মা বা তুকাইয়ের টাক ফলো করে করে এসেছি। আমি রান্নার টাকা ফলো করছি, এটা টু মাচ করেছে। ভাবছি যে টাকের রোদ পড়ে চকচক করছে, যে একজন আছে আমার সঙ্গে। আর আমি বসে গেছি, উঠে দেখছি যে দূরে ওভারব্রিজে মার সাদার লাল শাড়িটা দেখা যাচ্ছে, তার মানে মা এখনো নামতে পারেনি। বসে গেছে। ডিজিটাল ডিসপ্লে হয়ে গেছে এখন, দেখছিস রিনি? দেখ পিছনে ডিজিটাল ডিসপ্লে, আগে ছিল না। আমি তো 1.5 বছর পরে চলে উঠলাম। আমি লাস্ট কবে উঠেছি? 13ই মার্চ 2020। 2020 13ই মার্চ লাস্ট ট্রেনে উঠেছিলাম। আর এই আগে খুব উঠতাম, ঠাকুরিয়ায় নেমে আমরা ওখান দিয়ে চলে যেতাম। আমি তো বহু বছর বাদে আমি উঠেছি না, সোনারপুর স্টেশনে বহু বছর। বাড়িপুর থেকে কেমন ফিল করছো বলো? দারুণ ফিল করছি, পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ছে। সোনারপুর স্টেশনে আসতাম, দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতাম, বাবারে বাবা না ফিরছিলাম, চলে গেল ঢাকুরিয়া, আমি নেমে পড়লাম ইয়েতে সোনারপুরে। ওখান থেকে দাঁড়াই না। না ওখানে 500 টাকা খরচ করবে, নিমুড়িয়া পৌঁছে যাবে। আমাদের বাড়িতে নিমুড়িয়া যেতে গেলে ওখান দিয়ে 65, আর ওদিকে হচ্ছে তোমার 125 টাকা। এটা কত পড়বে? আমি ছোট থেকে এতবার ট্রেনে গেছি, আর স্পেশালি কলেজ লাইফে পুরোটাই ট্রেনে যেতাম, কিন্তু ট্রেনেতে ভিডিও এই প্রথম করছি, ট্রেনের ব্লগ প্রথমবার করছি। এটাও একটা এক্সপিরিয়েন্স। মাম বলছো তেষ্টা পেয়েছে, ফটাস জল খাবে নাকি? না না, আমার কাছে জল আছে। তাহলে ফটাস জল খাবে না? তুমি খাবে ফটাস জল? না, ফটাস জল এইদিকে উঠবে না, ফটাস জল উঠবে ওই ডায়মন্ড হারবার ট্রেনে, রিনি যেখানে উঠতে গেছিল। হ্যাঁ, রিনি ফটাস জল খেয়েছিস কখনো? তুই যেটা নিয়ে উঠতে গেছিলি সেই ট্রেনে পাই। শোনাবে ফিরে এসে ফটো জল খাওয়া বলে। না, আমি নরমাল জলই ঠিক আছে। আমার ফটাস জল চাই। এই তথাগতরা একবার খেয়েছিল উঠে, লেবু দিয়ে বিট নুন দিয়ে দারুণ করে। ফটাস করে শব্দ হয়, বোতলটা খোলা। খুলবে, ফটাস করে আওয়াজ হবে, আর সবাই নাহলে খাবে না ওরা। টুক করে একদম উপরে সবাই নাহলে খাবে না। তাহলে তোমার আমাদের এমনি খাবো না, খাবনি? আওয়াজ না হলে খাবে না, ফটাস করে সাউন্ড হলে তবেই ফটাস জল খাবে, নয়তো পয়সা ফেরত। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass.
কাজী নজরুল বলে যে মেট্রো স্টেশনটা আছে সেইখানটা নেমেছি। আর বাকি সবার তো মোটামুটি স্মার্ট কার্ড আছে, তো ওরা জাস্ট রিচার্জ করে নিচ্ছে। আর আমার যেহেতু নেই, তাই আমি একটা নতুন কার্ড নিয়ে আর সেটা রিচার্জ করে সেই কার্ডটা দিয়ে যাবো, কারণ এইটা মেট্রো রুটেই আমাকে যেতে হবে। তো এখন মেট্রোয় করে যাচ্ছি একটা স্টেশন, সেই স্টেশনটায় নেমে মেন জায়গাতে যাব। আর এই স্টেশনে থেকে মেট্রো নেবো, তো আমি এই যে কার্ড করালাম নতুন। আর এখন সবটাই কার্ড সিস্টেমে চলছে বিকজ অফ করোনা, কোনো রকম ম্যানুয়াল টিকিট কাটা বা এই ধরনের জিনিস এখানে হচ্ছে না। সো আমার কার্ড যেহেতু ছিল না, তাই ফ্রেশ কার্ড বানিয়ে নিলাম। তুই যেমন বহু যুগ পর লোকাল ট্রেন চললি, আমি তেমন বহু যুগ পর মেট্রো স্টেশনে এলাম। মেট্রোটা আমার একদম ভালো লাগে না। আর আমি ফার্স্ট টাইম নিউ গড়িয়া স্টেশনে। এই আমিও ফার্স্ট টাইম বোধহয় নিউ গড়িয়াতে এলাম, এর আগে এসেছি কি মনে পড়ছে না। আমি ক্ষুদিরামে এসেছি, এর পরের স্টেশন যেটা শহীদ ক্ষুদিরামের নামে, ওইটাতে এসেছি। ব্রিজি স্টেশন বলে সবাই। দিদিতে প্রায়শই আসি, বাট এটাতে জীবনে এটাতে আমিও আসি, এটাতে আমিও ফার্স্ট টাইম আসছিলাম। চূড়ায় উঠে দক্ষিণেশ্বর করে, তাই বললাম মা শেষ পর্যন্ত টান মেরেছে তোরে। ও মা টান দিয়েছে তাই যাচ্ছে। হ্যাঁ, দড়ি ধরে টান মেরেছে। সো বেসিক্যালি তোমরা জেনেই গেলে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি দক্ষিণেশ্বর। আর মেট্রো করে দক্ষিণেশ্বরটা তো আগে যাওয়া যেত না, এটা একটা নতুন রুট। আর আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রুটটা দিয়ে গিয়ে দেখবো কীরকম ব্যাপারটা, অনেকের কাছে শুনেছি খুব ভালো। সো আজকে আমরা মেট্রো করে যাব দক্ষিণেশ্বর, আর ওখানে যে ওভারব্রিজ এটসেট্রা স্কাইওয়াক হয়েছে সেগুলো সমস্ত দেখবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরও দেখা হয়ে যাবে দক্ষিণেশ্বর এখন কীরকম হয়ে গেছে, যদি তোমরা না গিয়ে থাকো রিসেন্টলি। কারণ আমি গিয়েছিলাম লাস্ট হচ্ছে 2016 বা 2017-এ আমি লাস্ট দক্ষিণেশ্বর গিয়েছি, তারপরে আর আমার যাওয়া হয়নি। তো আজকে যাব, গিয়ে দেখবো যে নতুন কি কি দেখতে পাই আমি ওখানে। আর তাছাড়া পুরনো অ্যাট্রাকশন যেটা ওখানে যেতে খুব ভালো লাগে, সেই অ্যাট্রাকশনটা তো আছেই ঠাকুরের, তাছাড়াও নতুনভাবে যে রিনোভেট হয়েছে সেটাও দেখার মতন। সো দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু উঠে থেকে আমরা দৌড়াদৌড়ি করছি। কেন দৌড়াদৌড়ি করছি আমরা? তারপরে ফাইনালি দৌড়ে আমরা এদিকে এসেছি, সে দেখছি এগুলো সব লেডিস সিট, বাবা তুতাই সব বসে আছে। আমরা মোটামুটি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, এবারে আমরা নামবো। স্টেশনটা দেখে যেটা বুঝছি আমার খুবই সুন্দর লাগছে। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিংস, পিকচার্স সমস্ত কিছু লাগানো আছে। তোমরা যদি এই স্টেশনটায় আগে না এসে থাকো, ডেফিনেটলি এসো। স্টেশনটা এসে ইটসেলফ খুব ভালো লাগবে।
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। ধন্যবাদ। ওই দেখো নামছে, দেখো। আচ্ছা, না, চলো, but- ওই যে ওইটা দিয়ে নামবো, হ্যাঁ? তো দক্ষিণেশ্বর একটা নতুন স্কাই ওয়াক হয়েছে, যেটা মেট্রো থেকে আর স্টেশন পর্যন্ত, মানে স্টেশন না, সরি ভুল বললাম, মেট্রো থেকে মন্দির পর্যন্ত। তো আমরা ওই স্কাই ওয়াকটা দিয়ে এখন যাচ্ছি। এটা হচ্ছে স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াকটা খুব সুন্দর, না? সুন্দর করেছে, হেভি লাগছে। চারপাশ দিয়ে হেভি দেখতে এই এক্সপিরিয়েন্সটা নতুন, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এসব স্কাই ওয়াক ছিল না, এটা বেশ ভালো লাগছে। আর যে স্টলসগুলো থেকে আমরা আগে প্রসাদ এটসেট্রা কিনতাম সেগুলো নিচে ছিল, এখন সেগুলো সব দেখছি এখানে স্টল নাম্বার দিয়ে পুরো এসে গেছে। খুব সুন্দর হয়েছে জিনিসটা। স্কাই ওয়াকের উপরেই দোকানগুলো যেহেতু হয়েছে, তাই আমরা এখন এখান থেকে মিষ্টি প্রসাদ যা পুজোর জন্য লাগবে এই দোকানটা থেকে নিয়ে নিচ্ছি। আর নিয়ে তারপরে এখন যাব মন্দিরে পুজো দিতে। আর আরতি হবে সন্ধ্যাবেলা, এখন তো সন্ধে, এখন 6:15 বাজে। আরতিটা দেখবো সেরকমই ইচ্ছে আছে। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর মন্দিরের ভিতরে যাব, মন্দিরের ভেতরেই তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো যতটা সম্ভব এখানেই তোমাদের দেখালাম। অরিজিনালি মন্দির প্রতিষ্ঠাতা রানী রাসমণি, তো তার নামেই স্কাই ওয়াকটা। আর যার মূর্তি দেখলে তোমরা সকলেই যেন রামকৃষ্ণ এখানকার প্রধান পুরোহিত ছিলেন।
খেতে এসেছি, ভীষণ ভিড়, তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবো। আমি আর বেশি ব্লগ করছি না এখানে। বলে দিয়েছি বাবা, এই ছেলেটা। মন দিয়ে কচুরি খাচ্ছে। গরম হিঙের কচুরি with ডাল, এটা আমি খাওয়ার জন্য ওয়েট করছিলাম। পাশে দুটো দোকান বন্ধ হয়ে গেছে, শুধু এই দোকানটা খোলা এবং ছিল। এই দোকানে কচুরি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না, সব শেষ হয়ে গেছে। টু গুড। রিনি ব্লগ করতে করতে খাচ্ছে আর বের করতে পারছে না। ঠিক কিরকম মনে হচ্ছে এই কত যুগ খেতে পাই না। হ্যাঁ, লাইট নিয়ে দিচ্ছে। এই রে, বন্ধ কর। তাড়াতাড়ি খাওয়া শেষ করি। এই জায়গাটা খুব সুন্দর করেছে, কিন্তু ভেবেছিলাম কিছুক্ষণ ছবি টবি তুলবো এই পিছনে এই জায়গাটাতে, কিন্তু আমাদের ট্রেন এসে গেছে, তাই জন্য আর দাঁড়িয়ে ছবি তোলার সময় হলো না। তো আজকে খুব ভালো দর্শন হলো। একবার সাইড দিয়ে দর্শন হয়েছে, তারপরে সামনের দিক থেকে গিয়েও দর্শন করেছি। তো চলো এখন যাই ট্রেনে করে বাড়ি। খুবই টায়ার্ড লাগছে, প্রচণ্ড গরম, গরমের মধ্যে, কিন্তু আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। কেমন ঘুরলে? সাংঘাতিক, একদম যুদ্ধ জয় করে আমরা ফিরেছি। কেন? এই টোটোর রডে বসিয়েছি আজকে। হ্যাঁ, আমরা 6 জন মিলে একটা টোটোয় উঠেছি। টোটোর রডে আমি কি উপরে এই প্লাস্টিকে করে চাবি এলো উপর থেকে? কাকিন দিল? বোন, তোর কেমন লাগলো বল দক্ষিণেশ্বরে গিয়ে? অনেক দিনের স্যানিটাইজার পূরণ হয়েছে বল। এই যে উপর থেকে একজন হেলো করছে। অনেক দিনের মনস্কামনা পূরণ হয়েছে, যুদ্ধ জয়। ও কেন বলো তো এত খুশি? চিম্পু পেড়া খাবে। তাহলে রিনি সাইড থেকে ঠাকুর দর্শনে চলে আসছিলি, এটা তাহলে আমার ফ্রান্ট থেকে দর্শন হলো। হ্যাঁ, ফুল ক্রেডিট। ফুল ক্রেডিট আমার। না, তার আগে আমি এই যে টুকুস করে তো কানের কাছে কথা। হ্যাঁ, আমি খালি ভাবছি যে কি হলো ব্যাপারটা, তাহলে কি মানে সামনে থেকে ঠাকুর দেখা হবে না? আমি রিনিকে বলছি সামনে থেকে কোন দিক দিয়ে যে দেখা যায়, আমি মনে মনে ভাবছি এটা, বলিও নি। তখনই রিনি বলছে যে এই জানিস তো ওই দিকের লাইনটা না সামনে থেকে দেখে। জাস্ট এই কথাটা বলেছে, আমি আর কোনো কথাই বলি না, আমি টুকটুক টুকটুক করে ওই লাইনে গিয়ে ঢুকেছি। বাবা, আমাদের ঠাকুর দর্শনটা খুবই ভালো হয়েছে আজকে, আনএক্সপেক্টেডলি, সেটারই গল্প বলছিলাম। চলো 10টা বাজে, আমরা বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। এবারে সব হাত পা স্যানিটাইজ করে ঘরে ঢুকতে হবে। তারপরে চা খেতে হবে। হ্যাঁ, চা খেতে হবে। চা খাওয়া হয়নি সারাদিন। ওখানে আমরা লস্যি খেয়েছি, বাট চা খাওয়া হয়নি। এখন ব্লগটা একটু বন্ধ করি, চা ফা খেতে হবে। তাই তুই কি বললে? আমি দুপুরে ভাত খাওয়ার পরে থেকে কোনো জলই খাইনি, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো জল খাইনি। সে কি, হ্যাঁ, তুমি আগে গিয়ে 1 কলসি জল খাও। টয়লেট যেতে হাত পা ধোবো, বসবো, তারপরে জল খাবো। এক বোতল জল একসঙ্গে খাবো। Good afternoon everyone. Welcome to বঙ্গবাসরীয়, ওয়েলকাম ব্যাক টু বঙ্গবাসরীয়। এখন বাজে দুপুর 2:30, আর কালকে রাত্রিবেলা দক্ষিণেশ্বর থেকে ফিরে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে আর ব্লগ করা হয়নি। আজকে সকালবেলা হুমুস বানিয়েছিলাম আমি, মাঝখানে হুমুসের স্যান্ডউইচ বানিয়ে খেলাম, বিশাল লাগলো, ভালো লাগলো। আর আজকে অনেকগুলো প্ল্যান্স আছে। আজকে আমার মাসি মেশোর আসার কথা, তারপরে আমার বন্ধুদের যাদের সাথে তোমার অলরেডি আলাপ হয়ে গেছে, প্রান্তিক, তথাগত, শ্রীপর্ণা, ইন্দ্রাক্ষী, সঙ্গীতা, ওদের সবার আসার কথা। সো লটস অফ প্ল্যান্স। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ নেক্সট ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করবো। সো এখন আসি, টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা ব্লগ নিয়ে।